এবার পুলি করে নেবো। পুলিটা করব হচ্ছে সুজি দিয়ে করবো। আর লাস্টে অল্প একটুখানি গোবিন্দভোগ চালের আতপ চালের গুঁড়ো দিয়ে দেবো, মিশিয়ে দেবো। অল্প একটু জাস্ট নেড়ে নেবো, খুব বেশি নাড়াবো না, কিন্তু এরকম সাদা থাকতে থাকতেই এর মধ্যে জল বা দুধ ঢেলে দেবো। তো দেখো নেড়ে ফেলেছি, আর বেশি নাড়বো না, তাহলে কিন্তু সুজিটার কাঁচা গন্ধ চলে গেছে। বেশি নাড়লে লাল হয়ে যাবে, তখন কিন্তু জিনিসটা ভালো হবে না। এরপর দিয়ে দেবো, আস্তে করে নিলাম গ্যাসটা, দিয়ে দেবো বড় চামচের 2 চামচ গোবিন্দভোগ আতপ চালের গুঁড়ো, আর একটু দেবো, দিয়ে আবার এটার সঙ্গে খুব ভালো করে নেড়ে নেবো। নাড়া হয়ে গেছে, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে জল দিতে থাকবো। তো দেখো জল দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেবো। আমি ঠেসে নিচ্ছি। এই গরম থাকতে থাকতেই কিন্তু ঠেসে নিতে হবে, নাহলে জিনিসটা ভালো হবে না। তো দেখো এই যে গরম অবস্থাতেই কিন্তু ঠেসে নিতে হবে, ঠান্ডা করলে হবে না। তো দেখো বন্ধু, আমি একটা সাদা ধুতির কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। এইভাবেই ঢেকে ঢেকে পুলিগুলো করতে হবে, নাহলে ফেটে যাবে, শক্ত হয়ে যাবে। তো দেখো এই যে বাটি করে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, সুজির পুলি কিন্তু খুব নরম হয়, আর খেতেও দারুণ টেস্টি হয়। চালেরটা যেমন দুধ ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, এটা কিন্তু তা হবে না। একটু চালের গুঁড়ো হাতে লাগিয়ে নিচ্ছি, নাহলে হাতে আটকে যাচ্ছে। দেখো এই যে আবার বাটিতে এই যে পুর ভরে নিলাম, নিয়ে এবার খুব সুন্দর করে এই যে মুখটা মুড়ে দেবো। পুলি গড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, আরও কিছুটা বাকি আছে। আর দেখো এই যে দুধও এখানে ফুটছে, গুড় দিয়ে দিয়েছি। এই যে দেবো, পুলিগুলো সব দুধের মধ্যে এখন দিয়ে দেবো। এই যে গুড়গুলো সব ভেসে উঠেছে। এই যে এক এক করে সমস্ত পুলি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে।